বাংলার এক প্রাচীনতম গ্রাম, যার নাম শান্তিপুর। শান্তিপুর নামের সেই গ্রামে আব্দুল্লাহ নামে এক ভিখারি ছিল। শান্তিপুর কেবল নামেই শান্ত ছিল না, তার প্রতিটি ধূলিকণা, প্রতিটি পাতার ফিসফিসানি, এমনকি প্রতিটি মানুষের দীর্ঘশ্বাসেও মিশেছিল এক স্নিগ্ধ বিষণ্ণতা। ভোরের প্রথম আলো যখন মাটির কাঁচা রাস্তায় এসে পড়ত, তখন সেই নরম রোদে দেখা যেত কুয়াশার শেষ আবরণ, যা ধীরে ধীরে সবুজ ধান ক্ষেতের ওপর থেকে উঠে যেত, যেন পৃথিবী নিজেই তার গভীর ঘুম ভাঙিয়ে শ্বাস নিচ্ছে। চারপাশ থেকে ভেসে আসত নাম না জানা হাজারো পাখির ডাক, কোকিলের উদাস সুর, শালিকের কিচিরমিচির, আর নদীর দিক থেকে ভেসে আসা জলকপতের একাকী আহ্বান। আব্দুল্লাহ এই দৃশ্য দেখত আর ভাবত, এত সৌন্দর্য দিয়ে প্রকৃতি কাকে কি বলতে চায়। আব্দুল্লাহর বয়স হয়তো ৩০ পেরিয়েছে, আবার হয়তো ৪০ ছুঁয়েওছে। দারিদ্র্যের রেখাগুলো তার কপালে এমনভাবে বসেছিল যে বয়স অনুমান করা কঠিন ছিল। তার জীবনটা ছিল এই মাটির রাস্তার মতোই এবড়ো খেবড়ো, পদে পদে হোঁচট খাওয়ার গল্প। ছেঁড়া পোশাক, রুক্ষ চুল, আর এক জোড়া চোখ যেখানে কেবল ক্ষুধা আর অবহেলার ছায়া। দিনের পর দিন সে হেঁটে যেত গ্রামের এক মাথা থেকে অন্য মাথায়, দরজার সামনে দাঁড়াত, হাত পাতত, আল্লাহর ওয়াস্তে কিছু দেন। তার কণ্ঠস্বর ছিল ভাঙা, দুর্বল, কিন্তু সেই দুর্বল স্বরেও মিশে থাকত এক গভীর অব্যক্ত বেদনা। সে দেখত মানুষ তাকে এড়িয়ে যাচ্ছে, কেউ কেউ সামান্য রুটি ছুঁড়ে দিচ্ছে করুণার দৃষ্টিতে, আর বেশিরভাগই দরজা বন্ধ করে দিচ্ছে অবিশ্বাস আর সন্দেহে। আব্দুল্লাহর জীবনের সম্পদ বলতে ছিল কেবল এই অবহেলা আর মানুষের নির্লিপ্ততা। গ্রামের বাজারে রাশেদ নামে এক সবজি বিক্রেতা ছিল, যে মাঝে মাঝে আব্দুল্লাহকে দেখে মুচকি হাসত এবং গোপনে একটি শসা বা একটি পেঁয়াজ তার ঝোলার মধ্যে ঢুকিয়ে দিত। রাশেদ আব্দুল্লাহর ভেতরের মানুষটিকে দেখতে পেত, যে কিনা কেবল পরিস্থিতির শিকার, কোনো অসৎ উদ্দেশ্য তার মধ্যে নেই। আব্দুল্লাহ রাশেদকে দেখত, আর তার চোখে এক টুকরো কৃতজ্ঞতা ঝলসে উঠত। কিন্তু এই সহানুভূতির মুহূর্তগুলো ছিল ক্ষণস্থায়ী, যেন ভোরের শিশির, যা সূর্য ওঠার আগেই মিলিয়ে যায়। এক সন্ধে যখন আকাশ কালো মেঘে ঢাকা, আর গ্রামের একমাত্র নদী করুণাময়ীর জল ঘোলা হয়ে উঠছিল, আব্দুল্লাহ হাঁটছিল জঙ্গলের ধারের একটা পুরনো ভাঙা মন্দিরের কাছে। ঝুম বৃষ্টি নামল, বজ্রপাতের শব্দে কেঁপে উঠল শান্তিপুরের আকাশ, আর ঘন অন্ধকার গ্রাস করল চারপাশ। সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে হল এই বিশ্ব যেন কেবল তারই কষ্টের প্রতীক, এই বজ্রপাত যেন তার ওপর ঈশ্বরের এক নিরন্তর বিচার। সে দৌড়ে মন্দিরের পেছনের একটা বড় বটগাছের তলায় আশ্রয় নিল। বটগাছটির শিকড়গুলো ছিল সাপের মতো পেঁচানো, আর তার গভীর কালো ছায়া ছিল যেন জগতের সব রহস্যের আধার। বৃষ্টির ঝাপটা যখন তার শীর্ণ শরীরে এসে লাগছিল, তখন সে দেখল বটগাছের ঠিক পেছনে, যেখানে ঘন লতার ঝোপঝাড়ের আড়াল, সেখানে এক অদ্ভুত আলো ঝলসে উঠল। আলোটি ছিল আকাশের নীলাভ রঙের মতো, কিন্তু তার ভেতরের তেজ ছিল সূর্যের চেয়েও মায়াবী। ভয়ে আব্দুল্লাহর শরীর শীতল হয়ে এলো, তবু ক্ষুধা আর কৌতূহল তাকে টেনে নিয়ে গেল সেই আলোর দিকে। আব্দুল্লাহ যখন লতা পাতা সরালো, তখন তার সামনে উন্মোচিত হলো এক দৃশ্য, যা কোনো মানুষের কল্পনাতেও আসা সম্ভব নয়। সেখানে কোনো দেওয়াল ছিল না, কোনো দরজা ছিল না, কেবল ছিল শূন্যতা। কিন্তু সেই শূন্যতা ভেদ করে সে দেখতে পেল এক নগরী, যা সোনা আর রূপা দিয়ে তৈরি। প্রতিটি ইমারত, প্রতিটি থাম, প্রতিটি চূড়া সূর্যের আলো ছাড়াই নিজের আভায় জ্বলছে। এ কোনো স্বপ্ন নয়, ঘোর নয়, এ এক বাস্তবতা
যা কেবল তারই চোখের সামনে উদ্ভাসিত। প্রথমেই সে দেখল নগরীর প্রবেশপথে দাঁড়িয়ে আছে এক অদ্ভুত প্রাণী। প্রাণীটির শরীর ছিল স্ফটিকের মতো স্বচ্ছ, আর তার ডানাগুলো ছিল হাজার তারার আলোর মতো। প্রাণীটি তার দিকে তাকালো। তার মুখ দিয়ে কোনো শব্দ বেরোল না, কিন্তু আব্দুল্লাহ যেন তার মনের কথা শুনতে পেল। আব্দুল্লাহ, আমরা তোমার জন্য অপেক্ষা করছিলাম। আব্দুল্লাহ ভয়ে কেঁপে কেঁপে জিজ্ঞাসা করল, তোমরা তোমরা কারা, আর এ কেমন রাজ্য? স্বচ্ছ ডানাওয়ালা প্রাণীটি এক ধরনের রহস্যময় হাসিতে তার দিকে তাকালো। সেই হাসিটা করুণ ছিল, আবার আশাও ব্যঞ্জক ছিল। এ রাজ্য হল আজ-জাহরা। সাধারণ মানুষের লোভ আর অবিশ্বাসের ভার বহন করার ক্ষমতা এ রাজ্যের নেই। তাই তাদের চোখে এ রাজ্য অদৃশ্য। এ রাজ্য কেবল তাদের জন্য উন্মুক্ত যারা পৃথিবীর চোখে সবচেয়ে দরিদ্র, কিন্তু যাদের অন্তরে এখনো সামান্য হলেও আলো অবশিষ্ট আছে। আব্দুল্লাহ ধীরে ধীরে এগিয়ে গেল। মাটির রাস্তায় অভ্যস্ত তার পা এখন সোনার মসৃণ পথে পা রাখল। সোনার পথ, কিন্তু তাতে কোনো অহংকার নেই, আছে এক শীতল পবিত্র স্পর্শ। সে দেখল নগরীতে অদ্ভুত সব জাদুকরী প্রাণী ঘুরে বেড়াচ্ছে। কিছু প্রাণী মেঘের ভেতরের মতো নরম, কিছু প্রাণীর শরীর থেকে আলো ঠিকরে পড়ছে, আর কিছু মহারহস্যময় প্রাণীর ডাক ছিল জলের সুরের মতো শান্ত। কিন্তু কেন আমি তো একজন ভিখারি, আমার কাছে তো কিছুই নেই। আব্দুল্লাহ ফিসফিস করে বলল। পেছনে ফিরে সে দেখল সেখানে একজন দীর্ঘদেহী পুরুষ দাঁড়িয়ে আছেন। তার নাম হাবিব। হাবিবের পোশাক ছিল সাদা, ধুলিহীন, এবং তার চোখে ছিল হাজার বছরের জ্ঞানের শান্তি। হাবিব আব্দুল্লাহর কাঁধে হাত রাখলেন। সেই স্পর্শ ছিল পিতার মতো উষ্ণ এবং বন্ধুর মতো ভরসার। তোমার কাছে যা আছে আব্দুল্লাহ, তা পৃথিবীর সব রাজার ধনসম্পদের চেয়েও বেশি মূল্যবান। তোমার কাছে আছে হারাবার ভয়হীনতা। তুমি সব হারিয়েছ, তাই তোমার লোভ কম। কিন্তু এই রাজ্য তোমার জন্য এক পরীক্ষা, এক চ্যালেঞ্জ। তোমার মানবিকতা এখন এখানে বিচারকের আসনে বসবে। হাবিব তাকে নিয়ে গেলেন এক বিশাল উদ্যানে, যেখানে রূপার গাছগুলায় হীরার ফল ঝুলছিল। আব্দুল্লাহ মুগ্ধ হয়ে দেখল তার সারা জীবনের ক্ষুধা, অভাব যেন এই দৃশ্য দেখেই নিবারণ হয়ে গেল। হাবিব বললেন, এই রাজ্য তোমার, এর প্রতিটি ধনসম্পদ তোমার, কিন্তু এই রাজ্যের আসল অলৌকিক ক্ষমতা আসে কেবল তখনই যখন তুমি তোমার মানবিকতা, সাহস আর দয়াকে এর চেয়েও বেশি মূল্যবান মনে করো। সেই রাতেই আব্দুল্লাহ আজ-জাহরা রাজ্যে রয়ে গেল। রাজ্যের অলৌকিক ক্ষমতা ধীরে ধীরে তার শরীরে প্রবেশ করতে লাগল। সে বুঝতে পারল সে এখন অদৃশ্য হতে পারে, সে দ্রুত গতিতে ছুটতে পারে, এমনকি তার মনকে কেন্দ্রীভূত করে সে দূর থেকে মানুষের কথা শুনতে পায়। কিন্তু এই ক্ষমতার সঙ্গে এলো প্রথম পরীক্ষা, লোভের পরীক্ষা। একদিন সে দেখল রাজ্যের এক কোণে একটি ছোট্ট হ্রদ, যার জল টলটল করছে, আর তার তীরে পড়ে আছে অসংখ্য হীরা জহরত। আব্দুল্লাহর হাত আপনা আপনিই সেদিকে এগিয়ে গেল। তার মনে পড়ল তার গ্রামে তার ছোটবেলার বন্ধু রাশেদের মায়ের চিকিৎসা করাতে কত কষ্ট হচ্ছিল, আর সুমাইয়া, যাকে সে দূর থেকে ভালোবাসত, তার পরিবার কত অভাবে দিন কাটাচ্ছিল। সে ভাবল এই ধন দিয়ে সে তাদের জীবন বদলে দেবে, সে শান্তিপুরের সব দুঃখ দূর করে দেবে। যখনই সে প্রথম হীরাটি স্পর্শ করতে গেল, তখনই সারা রাজ্য কেঁপে উঠল, আর তার সামনে আবির্ভূত হল এক ভয়ঙ্কর নারীরূপী সত্তা। তার নাম ফারহানা। তার চোখ দুটো ছিল আগুনের মতো লাল, আর তার কণ্ঠস্বর ছিল শত বজ্রপাতের মিশ্রণ। থামো আব্দুল্লাহ, ফারহানা চিৎকার করে বললেন।
তুমি এই অলৌকিক শক্তিকে তোমার গ্রামের মানুষের উপকার করার জন্য ব্যবহার করতে পারো, কিন্তু তোমার মনের ভিতরে লোভ এখনো তোমাকে গ্রাস করছে। তুমি তাদের সাহায্য করতে চাইছো নাকি তাদের চোখে নিজেকে ধনী আর সম্মানিত প্রমাণ করতে চাইছো? আব্দুল্লাহ কেঁপে উঠল। এই প্রশ্নটি তার হৃদয়ের গভীরে আঘাত হানল। সে স্বীকার করল, হ্যাঁ, সে চেয়েছিল মানুষ যেন তাকে আর তুচ্ছ না ভাবে, যেন সে তাদের কাছ থেকে যে অবহেলা পেয়েছে তার প্রতিশোধ নিতে পারে। সে চেয়েছিল সুমাইয়ার চোখে সে যেন কেবল ভিখারি না থাকে। ফারহানা ধীরে ধীরে শান্ত হলেন। এই ধনসম্পদ কেবল তখনই কাজে আসবে যখন তুমি নিজের জন্য নয়, কেবল অন্যের জন্য ব্যবহার করবে। আর নিজের জন্য ব্যবহারের সামান্যতম লোভ হয়ে এলে এই রাজ্যের অলৌকিক ক্ষমতা তোমার ওপর থেকে চিরতরে উঠে যাবে। আব্দুল্লাহ মাথা নিচু করে ফিরে এলো। সেই মুহূর্তে সে বুঝতে পারল, ভিখারির জীবন তাকে যা শিখিয়েছিল তা হল নিজেকে অস্বীকার করা, কিন্তু এই রাজ্যের প্রাচুর্য তাকে আবার নিজেকে আবিষ্কার করতে শিখাচ্ছে, তার ভেতরের লুকানো স্বার্থপরতাগুলোকে চিনতে শিখাচ্ছে। দিনের পর দিন আব্দুল্লাহ সেই রাজ্যে থাকল। হাবিব তাকে শেখালেন সাহস কি আর ক্ষমা কাকে বলে। হাবিব তাকে নিয়ে গেলেন এক অন্ধকার জঙ্গলে, যেখানে রহস্যময় প্রাণীকুল রাতের বেলা নিজেদের লুকোত। সেই জঙ্গলের গাছগুলো ছিল কালো, তাদের পাতাগুলো ছিল কাঁটার মতো ধারালো, আর তাদের নিচ দিয়ে বয়ে যেত নদীর ঘোলা জল। সেখানে ছিল এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ, অন্ধকারে একা হাঁটা, যখন তার চারপাশে শোনা যাচ্ছিল অজানা প্রাণীর করুণ আর ভয়ঙ্কর ডাক। এক রাতে আব্দুল্লাহ গভীর জঙ্গলে হাঁটছিল। হঠাৎ তার সামনে এক বিশালকায় প্রাণী এসে দাঁড়ালো, যার চোখ দুটো ছিল জ্বলন্ত কয়লার মতো। প্রাণীটি তাকে আক্রমণ করতে এলো, আর সেই মুহূর্তে আব্দুল্লাহর মনে এলো শান্তিপুরের সেই বৃদ্ধা সাদিয়ার কথা, যাকে সবাই ডাইনি বলে দূরে ঠেলে দিত। তার মনে পড়ল সাদিয়া একবার তাকে এক মুঠো চাল দিয়েছিল যখন সে টানা 2 দিন না খেয়েছিল। সে চিৎকার করে প্রাণীটিকে কিছু না বলে নিজের মনে সাদিয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করল, হে আল্লাহ, সাদিয়াকে তুমি ভালো রাখো। এ কি? প্রাণীটি হঠাৎ থেমে গেল, তার জ্বলন্ত চোখগুলো শান্ত হয়ে গেল, আর সে ধীরে ধীরে পেছনে সরে গেল। হাবিব পাশে এসে দাঁড়ালেন। দেখলে আব্দুল্লাহ? হাবিব মৃদু হেসে বললেন, তোমার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা হলো সেই সব মানুষের জন্য দয়া দেখানো যারা তোমাকে দয়া দেখায়নি। তুমি তোমার দুর্বলতম অবস্থায় সেই বৃদ্ধার জন্য চিন্তা করলে, যাকে সবাই অপছন্দ করে। তোমার সেই দয়াই ছিল তোমার সবচেয়ে বড় ঢাল। এরপর শুরু হলো সামাজিক দ্বন্দ্ব আর প্রেমের পরীক্ষা। আব্দুল্লাহ দূর থেকে তার গ্রামকে দেখতে পেত। সে দেখত রাশেদ কঠোর পরিশ্রম করছে, কিন্তু তবুও তার অভাব মিটছে না। সে দেখত সুমাইয়া, তার মিষ্টি হাসির মেয়েটি, দুঃখের ভারে আরও বেশি চুপসে যাচ্ছে। আব্দুল্লাহ চাইল তার ক্ষমতা ব্যবহার করে সুমাইয়ার দুঃখ দূর করতে, তার পরিবারকে ধনী করতে। একদিন সুমাইয়ার বাড়িতে এক বিপদ এলো। তাদের ঘরের চাল ধসে পড়ল এক ঝড়ের রাতে। আব্দুল্লাহ আজ-জাহরা রাজ্যে বসে অস্থির হয়ে উঠল। সে তখনই তার অলৌকিক ক্ষমতা ব্যবহার করে সুমাইয়ার বাড়ির চাল সারিয়ে দিতে পারত, কিন্তু হাবিব তাকে থামালেন। প্রেম হলো এক ধরনের লোভ আব্দুল্লাহ, হাবিব বললেন। তুমি যদি তার ক্ষমতা ব্যবহার করে তাকে ধনী করো, তবে সে কি তোমার ভিখারি সত্তাটিকে ভালোবাসবে, নাকি তোমার অলৌকিক ক্ষমতাকে? প্রেমের পরীক্ষা হলো নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসতে পারা। হাবিবের কথায় আব্দুল্লাহর চোখ খুলে গেল। সে পরের দিন ভোরে তার ছেঁড়া পোশাকে সাধারণ ভিখারির বেশে গ্রামে ফিরে গেল। সে আর অলৌকিক ক্ষমতা ব্যবহার করল না। সে গেল রাশেদের কাছে, ভাই রাশেদ, সুমাইয়ার ঘরের চাল ভেঙে পড়েছে। আজ আমি ভিখারি, আমার কাছে টাকা নেই, কিন্তু আমার কাছে আছে মানুষের প্রতি মানুষের বিশ্বাস। আপনি কি আমার সাথে যাবেন? আমরা দুজন মিলে গ্রামবাসীকে বোঝাবো, যদি আমরা সবাই এক হয়ে দাঁড়াই তবে সুমাইয়ার ঘর ঠিক করা সম্ভব। রাশেদ অবাক হয়ে দেখল আব্দুল্লাহকে।
তার চোখ দুটোতে এখন আর ক্ষুধা নেই, আছে এক অদম্য বিশ্বাস আর সাহস। ভিখারির কথায় কোনো দ্বিধা ছিল না। রাশেদ তার সাথে গেল। আব্দুল্লাহর কথার শক্তি, তার ভেতরের নতুন উপলব্ধি গ্রামবাসীকে স্পর্শ করল। সেই ভিখারি, যাকে সবাই এতদিন অবহেলা করত, তার কথাতেই গ্রামবাসী এক হলো। তারা কাঠ, বাঁশ আর টাকা দিয়ে সুমাইয়ার ঘরের চাল সারিয়ে দিল। আব্দুল্লাহ সেদিন সুমাইয়ার দিকে তাকালো। সুমাইয়ার চোখে কেবল কৃতজ্ঞতা নয়, ছিল এক নতুন ধরনের শ্রদ্ধা। সে বুঝল তার হৃদয়ের আলো যখন অন্যের প্রয়োজনকে নিজের প্রয়োজন বলে মানতে শুরু করেছে, তখনই সে প্রকৃত ক্ষমতা অর্জন করেছে। এরপর কিছুদিন পর যখন আব্দুল্লাহ আবার আজ-জাহরা রাজ্যে ফিরল, তখন সেই রাজ্য আরও উজ্জ্বল হয়ে উঠল। ফারহানা, যিনি লোভের প্রতীক, তিনি হাসি মুখে তার সামনে এলেন। তুমি সফল হয়েছ আব্দুল্লাহ, তুমি এই রাজ্যের সবচেয়ে বড় সম্পদ ত্যাগ করেছ। তুমি সোনা রূপার প্রাচুর্যকে নয়, বরং মানুষের বিশ্বাস আর মানবিকতাকে তোমার শক্তি হিসেবে বেছে নিয়েছ। তুমি আজ থেকে এই রাজ্যের রাজা। কিন্তু আব্দুল্লাহ হাসল। সেই হাসি ছিল নির্মল, পবিত্র। না ফারহানা, আমি রাজা হতে চাই না। আমি বুঝেছি এই রাজ্য বাইরে নেই, এই রাজ্য আমার ভেতরে। সে হাবিবের দিকে তাকালো। এই রাজ্যের আসল অলৌকিকতা হলো সাহস, দয়া আর চরিত্র। আমি যখন ভিখারি ছিলাম, তখনও সেই সম্পদগুলো আমার মধ্যে ছিল, কেবল আমি জানতাম না কিভাবে তা ব্যবহার করতে হয়। এখন আমি জানি। এরপর এক গভীর রাতে, যখন আকাশ মেঘমুক্ত আর তারার আলো ঝিলমিল করছে, আব্দুল্লাহ শেষবারের মতো আজ-জাহরা রাজ্য থেকে বেরিয়ে এলো। সে আর কোনোদিন ফিরে গেল না সেই রাজ্যে। সেই বট গাছের তলায় দাঁড়িয়ে সে দেখল নীলাভ আলোটি ধীরে ধীরে ম্লান হয়ে গেল, আর রাজ্যটি আবার অদৃশ্য হয়ে গেল সাধারণ মানুষের চোখ থেকে। আব্দুল্লাহ শান্তিপুরের ভিখারিই রয়ে গেল। তার পোশাক ছেঁড়া, তার হাতে এখনও ভিক্ষার পাত্র, কিন্তু তার চলাফেরা এসেছে এক স্থিরতা, তার চোখে এসেছে এক অদ্ভুত শান্তি। সে এখন আর অবহেলায় কষ্ট পায় না, কারণ সে জানে তার অন্তরের রাজ্যেই রয়েছে অফুরন্ত সোনারূপার ভাণ্ডার। মানুষ এখনও তাকে করুণার চোখে দেখে, কিন্তু আব্দুল্লাহ এখন তাদের দিকে তাকায় দয়ার দৃষ্টিতে। সে জানে তারা সেই ভিখারিকে দেখছে যে একদিন পথের পাশে বসে থাকত, কিন্তু তারা জানে না যে সেই ভিখারির অন্তরে লুকিয়ে আছে এক অলৌকিক রাজ্য, যা তাকে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির চেয়েও বেশি শক্তিশালী করে তুলেছে। একদিন রাশেদ তাকে জিজ্ঞাসা করল, আব্দুল্লাহ ভাই, আপনাকে এখন অন্যরকম লাগে। আপনার মধ্যে এক অদ্ভুত তেজ, এক অদ্ভুত শান্তি, এর রহস্য কি? আব্দুল্লাহ হাসি মুখে বলল, রাশেদ ভাই, আসল সম্পদ ধন নয়, চরিত্র, সাহস আর মানবিকতা। আমি যখন সব হারালাম, তখনই খুঁজে পেলাম আমার অন্তরের গোপন রাজ্য। সেই রাজ্যে আমিই রাজা, আর সেই রাজ্যের সম্পদ কখনো শেষ হয় না। সুমাইয়া দূর থেকে সেই কথা শুনল। তার মনে হলো আব্দুল্লাহর এই ছেঁড়া পোশাক আর ভাঙা ভিক্ষার পাত্রের আড়ালে লুকিয়ে আছে এক বিশাল আকাশ, যেখানে কোনো দুঃখ বা অভাবের ছায়া পৌঁছায় না। সেই দিন সে বুঝতে পারল, ভিখারির অন্তরের রাজ্যই প্রকৃত শক্তি, যা পৃথিবীর সব ধন সম্পদকে তুচ্ছ করে দেয়। আব্দুল্লাহর জীবন ছিল এক নীরব মহাকাব্য, যার সমাপ্তিতে কোনো প্রাচুর্য ছিল না, ছিল কেবল এক গভীর মানবিক শিক্ষা। যে মানুষ তার অন্তরে যত বেশি ধনী, বাইরের জগতে সে তত বেশি স্বাধীন। এবং সেই স্বাধীনতার স্বাদ, যেটা আব্দুল্লাহ এখন ভোগ করছে, তা কোনো সোনারূপার রাজ্য দিতে পারত না। ভিখারির গোপন রাজ্য কেবল তাহারই ছিল না, তা ছিল প্রতিটি মানুষের হৃদয়ের অব্যক্ত সাহসের গল্প।